নমস্কার, আমি প্রণামেই নিয়ে এসেছি আর একটি নতুন ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। কেকটিকে দেখে আমার ছেলের অনেক কৌতূহল বাসা বেঁধেছে। তো সেই কৌতূহল দূর করার জন্য তার সামনে কেকটিকে ধরিয়ে দেওয়া হয়েছে আর সান্টা ক্লসের একটা টুপি তার মাথায় দিয়ে দেওয়া হয়েছে। তার কারণ সে মাথায় কিছুই রাখে না, তাই দেখছিলাম এটা রাখে কি রাখে না। তো যাই হোক, তো শুরু করা যাক মূল ভিডিও নিয়ে। আজ হচ্ছে 25শে ডিসেম্বর। সকলকে জানাই মেরি ক্রিসমাস আর মা তুলসী পূজার অনেক অনেক শুভেচ্ছা। তো মেরি ক্রিসমাস আর মা তুলসী পূজার উদ্দেশ্যে আমরা এই কেক কাটিং করছি। তো অনেকেই মেরি ক্রিসমাসে মেতে গিয়ে মা তুলসীকে ভুলেই গেছেন। তো যাই হোক, তো তাদের কথা বাদ রেখে আমি আমার কথাই বলি। তো মা তুলসী আর মেরি ক্রিসমাসের উদ্দেশ্যে আমরা কেক কাটিং করছি। আর এই কেকটি আমি নিয়ে এসেছিলাম উই ম্যাডাম ক্যাফে থেকে। আপনাদের যদি এই কেকটি স্বাদ গ্রহণ করতে হয় তাহলে আপনারা কলকাতা সেক্টর 5-এ উই ম্যাডাম ক্যাফে আছে, ওখানে চলে যাবেন। ওখানে এই 25শে ডিসেম্বরের উপলক্ষেই এই কেকটি বানানো হয়। আমার মনে হয় 1 জানুয়ারি অবধিই থাকে, সেটা আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করব, কারণ আমার হাজব্যান্ড ওখানেই জব করে। তো ওইটাতে কেমন কেকটি টেস্ট সেটি ও গ্রহণ করেছে, তো আমাদেরকেও সেই স্বাদ গ্রহণ করানোর জন্যই এই কেকটি নিয়ে এসেছে। এক কাজে দুই কাজ হয়ে যায় এই আর কি। তো যাই হোক, তো সকাল পেরিয়ে এখন দুপুর হলো। আমি এখন পুরোপুরি রেডি। আমার জন্ম যেখানে আর আমার বিয়েও হয়েছে সেখানে। আমার প্রিয় শহর, আমার ভালোবাসার শহর, আমার ব্যারাকপুর। তো সেই ব্যারাকপুর চার্চ কেমন সাজিয়েছে 25শে ডিসেম্বরে সেটি আপনাদের সাথে তুলে ধরবো। তো চলুন, দেখা হচ্ছে চার্চে। তো তার আগে বাড়ির সামনে ছেলেকে নিয়ে দুটো ফটো তুলে নিলাম। তো দেখুন আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখন ব্যারাকপুর চার্চে প্রবেশ করলাম। যারা ব্যারাকপুরে বসবাস করেন তারা খুব ভালোভাবেই এই রাস্তাটি চেনেন, যে এই চার্চটি বহু বছর পুরনো একটি চার্চ। প্রায় আস্তে আস্তে এত জনপ্রিয় হয়ে উঠেছে এই চার্চটি। আগে এত জনপ্রিয়তা ছিল না এই চার্চের মধ্যে। তো যত দিন বদলাচ্ছে, যত যুগ বদলাচ্ছে, তত চার্চের অনেক জনপ্রিয় হয়ে উঠছে। আর চার্চটি বেশ সুন্দর, বড়, ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দরই চার্চটি। তবে কলকাতা ব্যান্ডেল চার্চের মতো অত সুন্দর না, কিন্তু তবে আমাদের কাছে পিঠে চার্চে ঘোরার জায়গা বলতে এই চার্চটি খুবই সুন্দর। আমি চার্চের ভেতর যাইনি, তার কারণ প্রত্যেক বছর দেখেছি আমি এখানে জুতো চুরি হয়। এই চার্চের একটা ব্যাড এক্সপিরিয়েন্স আমার, যে চার্চে যখনই জুতো খুলে যাই যে যিশু পিতার উদ্দেশ্যে মোমবাতি প্রদর্শন করতে, ঠিক যখনই বাইরে বেরিয়ে আসি জুতোটি পরতে, তখনই দেখি জুতোটি হাওয়া। তো তাই জন্য আমি আর গেলাম না। আমার ছেলেকে দিয়ে আর সবাইকে দিয়ে আমি পাঠিয়ে দিয়েছি চার্চের ভেতরে, আমি যাইনি। তো চার্চের বাইরে দিয়ে যেখানে জুতো পরে যাওয়া যায় সেখান দিয়েই আমি দেখলাম ভেতরটি কেমন, কী বৃত্তান্ত। আর সেখানেই যাচ্ছি, দেখছি মানে যেটুকু আর কি দেখা যায়। আমি ভেতরে যাইনি, কারণ ভেতরে ঢুকতে গেলে জুতো খুলতে হবে, জুতো খুললে আমার জুতো চুরি হবে। আমি চাই না এখন এই মুহূর্তে জুতোটা চুরি হোক। তো যাই হোক, আমি দেখতে দেখতে ওই দিক দিয়ে আমায় আমার দিভাই ডাকে। আমি বুঝতে পারিনি আমার দিভাই আমাকে কেন ডাকছে। দেখি ওই দেখুন আমার ছেলের কাণ্ড। সে তার পিসির হাত ছেড়ে যখনই সে তার মাকে দেখেছে, দেখে পিছন পিছন আমার আসছে কিনা, দেখেন ভয়ও আছে প্রাণের মধ্যে। তো যাই হোক, সে চলে এসেছে, উপরে উঠে চলে এসেছে। তারপরে আমি আস্তে আস্তে হাত ধরে ধরে তাকে এই ভিড়ের মধ্যে কোলে নেওয়ার চেষ্টা করতে যাচ্ছিলাম, কিন্তু সে কোলে উঠবে না, সে হেঁটে যাবে, তার কোনো ভয় নেই। দেখুন আমার হাত ছেড়ে চলে যাচ্ছে, এত ভিড় তাও কিন্তু কোনো ভয় নেই ছেলের। যাই হোক, তারপরে আমি আমার দিদিভাইকে দাঁড়ান দেখাচ্ছি ও চার্চের ভিতরে গিয়ে কি দুষ্টুমি কি রঙ্গতামাশা করেছে। দেখুন সেই ভিডিওটি, দেখুন কোনো ভয় আছে ওর? হ্যাঁ, ওর মনের মধ্যে কোনো ভয় নেই। ও দিব্যি ওটাকে নিয়ে খেলে যাচ্ছে, ওর কোনো ভয় নেই। ও জানে ওর পিসি আছে, ওর মা আছে, মানে ওর কোনো চিন্তা নেই। যাই হোক, আপনারাও ওর আনন্দ ছোটোখাটো দুষ্টুমির সাথে পরিচয় করুন। দেখুন
কি করে। দেখুন ওখানে কত লোকের সমাগম ঘটেছে, কিন্তু ও সবাইকে দেখছে, মনের মধ্যে একটু একটু দূরে দূরে হচ্ছে, কিন্তু সেটি প্রকাশ করছে না। ও বিন্দাসে ওই চিকচিকে কাগজটা নিয়ে খেলে যাচ্ছে। এবার দেখুন চার্চের ভেতরে একদম ক্লোজ আপে শটটি, গাছটিকে কেমনভাবে সাজিয়ে তোলা হয়েছে সেই সবটুকু আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি চার্চটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর কমেন্টের দ্বারা জানাবেন। এইবারে চার্চের ভেতরে আসি। চার্চের বাইরে এসে ওই যে ফুলটি দেখছেন ও ধরেছে, সেই ফুলটিও ছিঁড়ে ফেলেছে। যখনই বুঝতে পারলো যে মা তো তার দুষ্টুমি ধরে ফেলেছে, তখনই দেখুন কেমন পিছনে হাঁটছে। যাই হোক, ওর সাথে একটি ছবি তুলে তারপরে আমি চলে যাই যেখানে যিশু জন্মগ্রহণ করেছে, সেই কাণ্ডটি যেখানে তুলে ধরা হয়েছে, সেই জিনিসটি আমি ক্যাপচার করি আমার মোবাইলের মধ্যে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারাও যাতে দেখতে পারেন, দেখে নিন আর দর্শন করুন যিশু পিতা। এখানে বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য একটি স্যান্টাকে একটি মজার অঙ্গভঙ্গিমার দ্বারা প্রদর্শন করা হয়েছে। সেটিকে দেখে আমার দুধু খুবই খুশি পেয়েছে, খুবই আনন্দ উপভোগ করেছে। দেখুন কালারিং রাস্তা, এ তো উঠোন, বারান্দা, ছাদ দিয়ে অভ্যস্ত। তার কাছে তো এখন কোনো খোলা মাঠ নেই, তাই তার কাছে এখন খোলা মাঠ দেখে সে খুবই আনন্দিত হয়ে সারা মাঠ ঘুরে বেড়াচ্ছে। সব বাচ্চারা খেলছে, তাদেরকে দেখে সে খুব খুশিও পাচ্ছে। এখন সে জল দেখতে পেয়েছে, সে তো জলের পোকা, সে জলকে দেখলে নিজেকে সামলাতে পারে না। দেখুন তার মুখে সেই হাসি, সেটিও আপনাদের সাথে তুলে ধরলাম। আর সে আমাকে আঙুল দিয়ে দেখাচ্ছে, ওই দেখো মা জল। দেখুন সে জলকে নিয়ে কতটি আনন্দিত পেয়েছে, সামান্য এক ফোঁটা জলের ফোয়ারা দেখে। তারপরে আমরা একটু ফটো সেশন করে নিলাম। তো দেখুন সেই সব ফটোগুলি কেমন লাগছে। আপনারা কিন্তু প্লিজ কমেন্টের দ্বারা জানাবেন ফটোগুলি কেমন উঠেছে, ঠিক আছে। বিকেল বেরিয়ে এখন রাত সন্ধে হয়ে যায়, তো যত রাত বাড়বে তত তো ঠান্ডা লাগবে। তো সেই জন্য সন্ধে থাকতে থাকতেই আমরা বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছিলাম। কিন্তু আমার ছেলেকে দেখুন, ওকে বলছি চল বাবা বাড়ি চল, কিন্তু সে একটি বল দেখে সে পুরো আমাকে 90 ডিগ্রি ঘুরিয়ে দিল। তো যাই হোক, সে তার বল খেলা দেখছে আর সে ভাবছে তার কাছে কখন চান্স আসবে, সেও একটু বলটিকে নিয়ে ছুড়বে, বলটিকে নিয়ে এই ছোট্ট ছোট্ট দাদাদের সাথে খেলবে। যতবার বলটি উঠছে ততবার সে নিজে যাচ্ছে, এই পড়ে গেল আমার ছেলেটা। না 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 না, এখন সে তার ভারসাম্য সামলাতে শিখেছে। সবাইকে দেখাচ্ছে আকাশে চাঁদ উঠে গেছে, এবার তোমরা বাড়ি যাও। কিন্তু কে আর ওর কথা শোনে বলুন, কে আর ওর কথা বোঝে? সবাই তো আর কথা বোঝে না ওর। যাই হোক, আবার যখন সে ভাবলো কেউ তাকে পাত্তা দিচ্ছে না, তখন সে আবার খেলা দেখতে শুরু করলো। এবারে দেখুন যখনই ক্যাচটা লুপবে তখন আমার ছেলে কি করে শুধু দেখুন। ওই দেখুন আমার ছেলে খুব খুশি পেয়েছে যে না, দাদা আউট হয়েছে, দাদা ক্যাচ পেয়েছে, লুপে নিয়েছে, এবারে আমার দান আসবে। যাই হোক, সেই সব ছেড়ে আমরা চলে এলাম হিন্দি স্কুলের মাঠে। ততক্ষণে প্রায় সন্ধে হয়ে গিয়েছে, একদম ঘোর সন্ধে। আমরা চলে এসেছিলাম হিন্দি স্কুলের মাঠে, কারণ 25শে ডিসেম্বর থেকেই হিন্দি স্কুলের মাঠে ব্যারাকপুর উৎসব শুরু হয়েছে, একদম 31 ডিসেম্বর অবধি। 31 ডিসেম্বরে বাজি প্রদর্শনী হয়ে এই ব্যারাকপুর উৎসব শেষ হবে। তো এই যে সাঁওতাল সেজে রয়েছে যেই, আর হ্যাঁ, চক্রবর্তী বড় ম্যান তারা কিন্তু জানাবেন আমাকে, কারণ রাজ চক্রবর্তী হলো ব্যারাকপুরের এমএলএ এখন আপাতত। তো সেই কারণেই আমার দেখার সৌভাগ্য ঘটেছে, বিয়ের আগেও আর বিয়ের পরেও। তো যাই হোক, বিয়ের পরে আমার ছেলেকে নিয়ে অনেক ছবিও তুলেছি, সেই ছবিও আপনাদের সাথে শেয়ার করব। দাঁড়ান, ক্রমশ প্রকাশ্য। আমার ছেলে কেমন মন দিয়ে দেখছে দেখুন। অন্যান্য সময় কিন্তু ওকে চুপ করে বসানো যায় না,
আসলে সে রাজ চক্রবর্তী না, উপরের ড্রোনটিকে দেখছে খুব মনোযোগ দিয়ে। দেখুন কি ভিড় হয়েছে রাজ চক্রবর্তীকে দেখার জন্য। এই মেলার জন্য না, এখানকার মূল আকর্ষণই এখন রাজ চক্রবর্তী। কারণ রাজ চক্রবর্তী হলো শুভশ্রী গাঙ্গুলির হাজব্যান্ড, আর শুভশ্রী গাঙ্গুলিকে আমার বিশাল ভালো লাগে। তো তাকে তো দেখতে পেলাম না, তার হাজব্যান্ডকে দেখেই মনকে শান্তি দিই। যাই হোক, তার অবধি তো ছবিটা তুলতে পারলাম, এই আর কি। বাঙালি অল্প জিনিসেই খুশি, এই হচ্ছে আমরা হলাম বাঙালি। এই যে রাজ চক্রবর্তীর সাথে ছবি এই ভিড়ের মাধ্যমে। তবে রাজ চক্রবর্তীর একটি স্বভাব দেখে আমার খুব ভালো লাগলো, সেটি হলো আমার ছেলেকে নিয়ে যখন আমি ছবি তুলেছিলাম তখন ওনার গার্ডকে বলেছিলেন যে ওকে রাস্তা করে দিতে। আমার সাথে খুব ভালোভাবে উনি ব্যবহার করেছেন, এমনকি আমার ছেলেকেও খুব সাবধানে আবার চেয়ার অব্দি এগিয়েও দিয়েছেন। এই জিনিসটা আমার খুব ভালো লাগলো রাজ চক্রবর্তীর কাছ থেকে, আমি অ্যাকসেপ্ট করিনি। কারণ অনেক অনেক সেলিব্রিটিরা এরকম কিন্তু করে না। তবে এনার এই মনোভাব, এইরকম ব্যবহার দেখে আমি খুবই খুশি হলাম। যাই হোক, এখন আমার ছেলে খুব মনোযোগ দিয়ে সে গান শুনছে, ফোক গান, যদিও সে মাথা মুন্ডু কিছুই বোঝে না। যাই হোক, আর এই যে নিউজ পেপারের এখান থেকে অনেকগুলো ক্যামেরাও আছে। কিছু কিছু আমার ক্যামেরার মধ্যে ধরা পড়েছে, কিছু কিছু আর ধরা পড়েনি। তো সেই সবটুকুই দেখালাম, আর ওখান থেকে কী কী শপিং করলাম সেটুকুও আমি রয়েছে আপনাদের কাছে। একটি ব্যাগ কিনেছি, আর সামনেই বিয়েবাড়ি, তার জন্য একটি জুতো কিনি। তবে টাটা, চললাম, আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততদিন সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাকে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে আমার এই ভিডিওটি চলে আসে। ধন্যবাদ, টাটা। আর এই যে রাজ চক্রবর্তীর সাথে আমি ছবি তুলেছি, আপনারা কারা কারা রাজ চক্রবর্তীর বড় ফ্যান তারা আমাকে প্লিজ কমেন্টের দ্বারা জানাবেন। কারণ ইনি হচ্ছেন ব্যারাকপুরের এমএলএ। তো প্রায়ই আমি ব্যারাকপুরে রাজ চক্রবর্তীর সাথে দেখা হয়। বিয়ের আগেও একবার ফটো তুলেছি, আর বিয়ের পরেও এই সুযোগ কি আর ছাড়া যায়, তাই বিয়ের পরেও একবার ফটো তুলে নিলাম। আসলে ওনার বউয়ের বিশাল বড় ফ্যান আমি। থাক, ওনার বউয়ের সাথে ফটো তুলতে পারলাম না তো কী হয়েছে, ওনার বরের সাথেই তুলে নিই। বাঙালির ছোট্ট ছোট্ট আশাই আর কি, এটাই তো হলো বাঙালি, আর কি করব। যাই হোক, তো টাটা, আবার দেখা হবে, রাখলাম।